বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করব আপনারা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে এখন করতে বসেছি ব্রেকফাস্ট। আমি দুধ আর ওটস নিয়েছি, আর হাজব্যান্ডকে দিয়েছি কালকের ভাত ছিল, ওটা দিয়ে গরম করে দিয়েছি, দুধ দিয়ে ওটা খাচ্ছি। ও বাজারে গেছিলো, বাজার থেকে বাজার করে দিয়েছি। আমি এখন দেখিনি কি এনেছে। ব্রেকফাস্টটা করে আমি বাজারটা দেখবো কি এনেছে, তারপর রান্নাবান্না করার সময় গুছিয়ে গেছি নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বাজার করে নিয়ে এসেছে, দেখি কি কি বাজার থেকে নিয়ে এসেছে। দেখি বাজার থেকে কি নিয়ে এসেছে। শসা, দুধ, এটাতে আছে পটল আর টমেটো। পটল আর টমেটো, এটাতে পটল পটল টমেটো একটা বাইরে আছে, এটা হচ্ছে না। আর এটাতে নিয়ে এসেছি চিকেন। এটাতে আছে চিকেন। ঝিঙে, শসা, এগুলো 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 ফ্রিজে দিয়ে দিই। গুছিয়ে নিই, রান্না বান্না করার সময় আপনাদের সাথে আবার দেখাচ্ছি। আমি ওয়াশিং মেশিনে কাঁচাটা বসিয়ে দিয়েছি, কাঁচাটা হতে থাকুক, তাহলে আমি দুপুরে রান্নাটা করে নিই। এখানে ডেস্কি করে চাল ধুয়ে দিয়েছি, ভাত বসাবো আর রান্না করব। মাংস, আলু কেটে রেখেছি, আর এখানে মশলাটা করে রেখেছি, আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছি। মাংস আর ভাতই করব, আর কিছু করবো না। আর কালকে রাত্রে ডাল করা ছিল, সেটা আছে, ওটাতে হয়ে যাবে। ছেলেরা মাংস ভাত খেলে আর অন্য কিছু খেতে চায় না। তাহলে রান্নাটা শুরু করি। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, মাংসটা বসাবো। আর কাজের দিদি বাসন মেজে দিয়ে গেল, যে কাজের দিদি বাসন মেজে রেখে গেল এখানে। আর আমি মাংস দেবো, গরম জলটা বসিয়েছি, গরম জলটা হয়ে গেলে এটা মাংস তো দিতে হবে।
ভাতটা ফুটে উঠেছে আর এদিকে মাংসটা কষানো হচ্ছে। মাংসটার কালার এসেছে কি দারুণ দেখুন। এবার আমরা দুপুরবেলা খেতে বসবো। এখানে ভাত আর শসা কেটে নিয়েছি। আর মাংস আর কালকের ডাল আছে একটু, এটাতে হয়ে যাবে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। জামার কাপড়গুলো ওয়াশিং মেশিনে বসিয়েছিলাম কাচার জন্য, কাঁচা হয়ে গেছে। ওর উপরে নিয়ে যাচ্ছি মেলতে। বিছানা পাতা হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, বেশি পাতা হয়ে গেছে। এবার একটু বিশ্রাম নেবো, আবার পরে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, এবার যাচ্ছি আমরা ওপরে। হাজব্যান্ডের কাজ গোছাচ্ছে, হিসেব নিকাশ কী সব বাকি আছে সেসব করছে। ও পরে উপরে আসছে, আমি আগে ওপরে যাচ্ছি, প্রচণ্ড গরম। চলে এসেছি ঘরে, জল, ওষুধের পাত্র সব নিয়ে চলে এসেছি। এখন খাওয়া রয়েছে আমার ওষুধ। এবার প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ করতে হবে, নাহলে বিড়াল এসে ঘরে ঢুকে শুয়ে থাকবে কোথায়। বাবা
এসিটা চালিয়ে দিলাম, কি গরম, এত গরম সহ্য হচ্ছে না। একটু বৃষ্টিও হচ্ছে না, একটু বৃষ্টি হলে তার একটু বাঁচা যেত। ছোটো ছেলে এসেছে ঘরে আমার কাছে, আমার সাথে কিছুক্ষণ থাকবে, ও আমার সাথে এসে বসে বসে কিছুক্ষণ ফোন দেখে, দেখে তারপরে নিচে যাবে দাদার কাছে, দাদার সাথে ঘুমায় রাতেও। ও রাতে আমার সাথে ঘুমায় না, দাদার সাথেই ঘুমায়। আর আজকে ছোটো ছেলে চুল কেটেছে, দেখুন একটু চুল কাটাটা, একটু দেখা চুল কাটাটা কেমন হয়েছে। আজকে ও চুল কেটে এসেছে, বলছে মা প্রচণ্ড গরম, ছোটো ছোটো করে চুল কাটতে হবে, এত গরম লাগছে না মা, তাই আজকে ওর বাবা গিয়ে ছোটো ছোটো করে চুলটা কাটিয়ে নিয়ে এসেছে। ও একটু গরম সহ্য করতে পারে না, ওর প্রচণ্ড গরম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন